সংখ্যা পদ্ধতির ৬ নাম্বার ক্লাস করবো আজকে। যারা আগের ক্লাসগুলো দেখো নাই তারা প্লে স্টোর থেকে দেখে আসো এবং আমার সাথে সাথে এই ক্লাসটাও করে ফেলো। দেখো আমরা ৬ নাম্বার ক্লাসে কি করব, দেখো ক্লাস 6 স্টেপ 2 এর ম্যাথ করব। ক্লাস 6 এ স্টেপ 2 এর 2 নাম্বার অঙ্ক, বাইনারি থেকে কি বলো, অক্টাল। তো বাইনারি থেকে অক্টাল ম্যাথ আমরা এখনই শুরু করতে যাচ্ছি। যেমন একটা অঙ্ক আমি দিয়ে দিলাম, এটা হলো আমাদের অঙ্ক 1010101। এটা জাস্ট একটা বাইনারি সংখ্যা, এটাকে আমরা কি রূপান্তর করব বলো, অক্টালে রূপান্তর করব। তো এখন আসো আমরা অঙ্কটা শুরু করে দিই। উত্তর লিখে ফেলো, উত্তর আগে ডাকটা লিখে ফেলো 1010101। দেখো এটা বাইনারি সংখ্যা। এরপর যে কাজটা তোমরা করবা তা হলো এই সংখ্যাটা এখানে আবার লিখো 1010101। এখন আসো, তোমাকে দুটা রুলস মাথায় রাখতে হবে, মানে দুটা জিনিস মাথায় রাখতে হবে। তা হলো অক্টালের এক ডিজিট, অক্টালের এক ডিজিট বাইনারির কয় বিটের সমান, 3 বিটের সমান। 3 বিট মানে কি 1 to 4 টেকনিকের মাধ্যমে আমরা 3টা করে বিট বানাবো। দেখো এখানে মনে রেখো লেখা আছে, এটা খুব ভালো করে বুঝতে হবে। যেমন অক্টালের যদি বলি 0, তাহলে বাইনারির কয়টা 0 লিখতে হবে বলো, 3টা। যদি বলি 1001, 2 বললে 010, 3 বললে 011, 4 বললে 1005, 1016, 110, 7 111। স্যার এগুলা কিভাবে বানাইলেন? ওই যে ওইভাবে বানাইলাম, যেখানে যে লিখছি অক্টালের এক ডিজিট সমান বাইনারির কয় বিট বলো, 3 বিট। 3 বিট বলতে আমরা কি বুঝবো বলো, 1 2 4। তোমাকে মনে করো 1 টাকার নোট, 2 টাকার নোট আর 4 টাকার নোট দিয়ে বাজারে পাঠালাম, বা তোমাকে 1 টাকা 2 টাকা 4 টাকার নোট দিলাম, দিয়ে বললাম তুমি 5 টাকা বানাও। তাহলে 5 টাকা যদি বানাইতে চাও তাহলে 4 টাকার একটা নোট নিতে হবে আর 1 টাকার একটা নোট নিতে হবে। 2 টাকার নোট কি লাগবে 5 টাকা বানানোর জন্য? লাগবে না। তাহলে 5 টাকা বানানোর জন্য যেহেতু 4 টাকার 1 টাকার নোট নিচ্ছ, এর জন্য যেটা যেটা ব্যবহার করবো ওটার উপর 1 দাও। 2 টাকার নোট ব্যবহার করো না, এর উপর 0 দাও। তাহলে দেখো 5 মানে হলো 101, তাই তো আমি লিখছি 5 মানে 101। আবার বিষয়টা বোঝার চেষ্টা করো। এখন আসো আমরা 6 টাকা বানাবো। কয় টাকার নোট দিয়ে তোমার বাজার, তোমাকে দিলাম কয় টাকার নোট বলো তো, 1 টাকা 2 টাকা 4 টাকার নোট দিয়ে বললাম 6 টাকা বানাও। তাহলে 6 টাকা বানানোর জন্য 4 টাকার নোট লাগবে আর 2 টাকার নোট লাগবে। যেগুলো লাগবে ওইগুলোর উপর 1 দাও। আর 6 টাকা বানাইতে কি তোমার 1 টাকার নোট লাগবে না, এর উপর 0 দাও। তাহলে দেখো 6 মানে হলো 110, তাই তো লিখছি 6 = 110। যদি 7 টাকা লিখতে বলতাম, দেখো 7 টাকা বানাইতে 4 টাকাও লাগতো, 2 টাকা লাগতো, 1 টাকাও লাগতো, এর জন্য এটাও কিন্তু 1 হয়ে যাইতো। তাহলে দেখো এর জন্য 7 মানে 3টা 1। বুঝছো না বোঝো নাই? আচ্ছা আরেকটু একটু বুঝাই। তোমাকে বললাম 4 টাকা বানাবা, কয় টাকা বলো, 4 টাকা বানাবা। কয় টাকার নোট দিছি, 1 টাকা 2 টাকা 4 টাকা। 4 টাকা বানানোর জন্য 4 টাকার নোটটা খালি ব্যবহার করবা, এর জন্য ব্যবহার করবা দিকে 1। 2 টাকার নোট ব্যবহার করছো না, এর জন্য 0। 1 টাকা নোট ব্যবহার করছো না, ব্যবহার করনি, এর জন্য 0। এর জন্য 4 মানে হলো 100। দেখো 4 মানে 100। বিষয়টা বুঝলা কিনা একটু কমেন্টে জানাও। আর যারা এই পর্যন্ত ক্লাসটা দেখলা, সাবস্ক্রাইব করে ফেলো, কমেন্ট করে ফেলো। তোমাদের জন্য সবগুলা ম্যাথ করে দিচ্ছি, তাহলে কি লাইক কমেন্ট করবা না বলো? আর ক্লাসগুলো কেমন লাগতেছে সত্যিকারের কমেন্টটা করো। যদি ভালো লাগে ভালো, না লাগলে না, কারণ আমি দুটাকে অ্যাকসেপ্ট করি। ক্লিয়ার? এখন আসো এখান থেকে জাস্ট আমরা 3 বিট করে নিব। কয় বিট করে নিব? 3 বিট। দেখো এখানে লিখবা 10101 লিখে একটা দাগ দিয়ে ফেলো। দেখো এই 3টা অলরেডি ব্যবহার করছো। এখন এখান থেকে নেব 010 এই 3টা অলরেডি ব্যবহার করছো। দেখো শুধু আছে 1, 1কে কিন্তু ফাঁকা রাখা যাবে না, এর জন্য এর বাম পাশে অতিরিক্ত 2টা শূন্য দিয়ে 3 বিট ফিল আপ করতে হবে। কেন স্যার? ওই যে বলছি অক্টালের 1 বিট বাইনারি 3 বিট। এখন বলো তো 101 মানে কত? 101 মানে হলো 5। তাহলে এটা লিখে বলো 5। বলো তো 010 মানে কত? 010 মানে 2। আর 001 মানে কত বলো? 001 মানে হলো 1। তাহলে দেখো তো কি অ্যান্সার আসে, 125। ব্রেকেট মেরে দাও, দিস ইজ অক্টাল এবং অ্যান্সার। কথা ঠিক না ব্যাঠিক বলো? বুঝলে একটা কমেন্ট করে ফেলো।
এখন আসো আমরা 2 নাম্বার ম্যাথটা করে ফেলি। কয় নাম্বার বলো? 2 নাম্বার ম্যাথ করব। চলো এই দশমিক সহকারে এই ম্যাথটা করে ফেলি। এই দশমিকের অঙ্ক বোঝার জন্য তোমাকে লিফটের দরজা টেকনিক বুঝতে হবে। বলো তো লিফটের দরজা কিভাবে খুলে? এইভাবে খুলে। লিফটের দরজা কিভাবে খুলে বলো? এইভাবে খুলে। জাস্ট লিফটের দরজা মাথায় রাখবা, দম দ্বারা অঙ্ক করবা। তাহলে লিখে ফেলো উত্তর। কি লিখবা বলো? উত্তর। তাহলে এই সংখ্যাগুলো লিখে ফেলো 10110110 দশমিক কত বলো? 11011011। জাস্ট ব্রেকেট দিয়ে ফেলো। এখানে কিন্তু কি সংখ্যা বলো? বাইনারি। এখন আসো এই সংখ্যাগুলো এখানে লিখে ফেলো 10 11 0 1 0 11 0 1 11 0 1 0 1 1। এখন আসো তুমি এই যে দশমিক যে আছে দশমিকের আগের এই অংশটুকু করবা, পরে ওই অংশটুকু করবা। তার মানে লিফটের দরজা মানে দশমিক বরাবর এভাবে হাত রাখবা। আর লিফটের দরজা কিভাবে খুলে বলো? এইভাবে খুলে। কিভাবে খুলে? এইভাবে খুলে। দেখো আমি করি আর বিষয়টা বুঝো। দেখো এই যেখানে 0 1 0 এখান থেকে 3টা আগে লিখে নাও। 0 1 0 লিখে ফেলো। এরপর এখান থেকে 3টা লেখো। দেখো 0 1 1 আছে। কি কি বলো? 0 1 1 লিখে ফেলো। এরপর জাস্ট 1 আছে। 1 থাকলে বাম পাশে করে শূন্য দিতে হয় বলো? 2টা। কেন? ওই যে বললাম যে 1 বিট 1 ডিজিট 3 বিটের সমান। অক্টালের 1 ডিজিট বাইনারি 3 বিটের সমান। তাহলে লক্ষ্য করো, দেখো আমাদের এইটুকু ফিনিশ মানে এই দিকে আসছে। এখন লিফটের দরজা ওই দিকে খুলবো। এটা ছিল এই দিকে, ওইটা যাবো ওই দিকে। তাহলে বলো তো এখানে কয়টা আছে? 1 1 0 1 1 0। এরপর জাস্ট এই 3টা লেখো 1 0 1। এদিকে যাচ্ছে দেখো। এখন আসো বলো তো এখানে শুধু আছে কি 1 A1। স্যার এখন শূন্য কোন দিকে দিব? এটা নিয়েই সমস্যায় পড়ো। ওই যে বললাম লিফটের দরজা ওই দিকে খুলতেছে, এর জন্য ডান পাশে শূন্য দিতে হবে। এটাই যখন শূন্য দিলা তখন বাম পাশে দিছিলা, কিন্তু এটা যখন শূন্য দিবা তখন ডান পাশে দিবা। কেন? ওই যে লিফটের দরজা এইভাবে খুলে দশমিক বরাবর এইভাবে হাত রেখে এইভাবে করে ফেলবা। এখন আসো বলো তো 0 0 1 মানে কত? 0 0 1 মানে হলো 1। আর 0 1 1 0 1 1 হলো দেখো 3। আর 0 1 0 0 1 0 মানে হলো 2। এই দশমিক এই দশমিক। দেখো 1 1 0 1 1 0 মানে 6। 1 0 1 মানে হলো 5। আর 1 0 0 1 0 0 মানে হলো 4। তাহলে এইভাবে লিখে বলো 1 3 2 দশমিক 6 5 4। দুমদার একটা ব্রেকেট দিয়ে ফেলো, এখানে অক্টালের 8 লিখে ফেলো। দিস ইজ অ্যান্সার। দিস ইজ অ্যান্সার। ক্লাস নাম্বার 6 অলরেডি ডান। ধন্যবাদ সবাইকে। গুড নাইট।